নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমি জানি তোমরা আমার পাশে আছো সবসময়, কারণ আমরা যারা কিডনি পেশেন্ট তারাই আমরা এইসব যন্ত্রণাটা বুঝবো। কারণ তাছাড়া ওরকম ওর মতো তার কাটা পাবলিক থাকলে হয়তো বুঝবো না। কারণ আজকের ভিডিওটা সেটা নিয়ে দেখো, আমাকে কমেন্টগুলো হয়তো তোমরা পড়েছো, আর যদি না পড়ে থাকো তোমাদের আমি স্ক্রিনশট মোবাইলে আমি দিয়ে দিচ্ছি। দেখো পাশে স্ক্রিনশট, কমেন্টগুলো কী কী কমেন্টগুলো করেছে। মুখ সামলে কথা বল, তারপর আমাকে দেখে নেবে, মানে হুমকি দিচ্ছে এক কথায়। দেখে নেবে মানে কি, এক কথায় হুমকি দিচ্ছে আমাকে। তারপরে আমার জীবনে চাকরি হবে না, তারপরে কেউ বিএসএফে চাকরি করে বলে, মানে কমেন্টগুলো পড়েই হাসি পাচ্ছে। তো তোমাদেরও হাসি পাবে। দেখো এইসব মানে কিছু বলে একটা, মানে মা বাবার অরিজিনালি শিক্ষায় কম আছে, ওর কমতি আছে শিক্ষা। মা বাবা যখন ওকে জন্ম দিয়ে মানে বড় করেছে না, শিক্ষা দিতে কম আছে। তাছাড়া এইভাবে কথা বলতে পারতো না। এর দেখো, আমার তো কোনো কন্ট্রোভার্সিটি ভিডিও মানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও আমি বানাতে চাই না, তারপরে বানাতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ আমার চ্যানেলে আমি ওইসব ভিডিও বানাতে চাই না। আমি চাই আমরা যত পেশেন্ট আছে তাদের হেল্প হোক, জানি আমি যতটা সম্ভব আমি চেষ্টা করি হেল্প করার, যেভাবেই হোক, সেটা ভিডিও বানিয়ে হোক, কাউকে ফোনের সাথে কন্ট্যাক্ট করে হোক, যেভাবেই হোক আমি হেল্প করার চেষ্টা করি, সেটাই। বাট দেখো, ওর অরিজিনালি শিক্ষায় কম আছে। না ছাড়া এইভাবে কাউকে বলতে পারতো আমি কোনো মানে ফালতু মানে নিউজ দিচ্ছি বা ফালতু রং ইনফরমেশন দিচ্ছি, তোমাদের সাথে কোনো কিছু ভুল কিছু মানে শেয়ার করছি, সেরকম তো কিছু করছি না। তাহলে এরকম বলাটা কোনো মানে হয়? ওকে ওকে তো মুখ সামনে তো ওকে ভদ্রভাবে, আগের ভিডিওতে আমি ভদ্রভাবে ওকে বললাম। দেখ, আমি যেটা মাইন্ড করিনি, ঠিক আছে, আমার মতো তো অনেক আছে। আমাকে কমেন্ট করছে, মানে এরকম আমার মতো পেশেন্ট, অনেক পেশেন্ট আছে যে ভিডিও তৈরি করে, তাকে যদি ওরকম বলে, সবাইকে যদি এরকম কমেন্ট করে, তাহলে কতটা খারাপ লাগতে পারে তো ভাবো একটা। সবাই তো কম বেশি খারাপ লাগবে এইসব কথা বললে, মুখের উপর এসব যদি বাজে কমেন্ট করে তো সবারই খারাপ লাগবে। সেটাই ওকে বললাম যে এই বলাটা ঠিক না। বেশ ভালোভাবেই তো বললাম, বাট না, তার হচ্ছে না। বেচারা আমাকে হুমকি দিচ্ছে উল্টা। তাহলে ভাবো, তাহলে ওকে কিছু বলার আছে? আর সে বিএসএফে চাকরি করে বলছে, তো কোন অ্যাঙ্গেলে সে বিএসএফে করে বলো দেখি? তোমাদের কি মনে হয়? মানে নিজেরই হাসি পাচ্ছে। মানে এইরকম শিক্ষা মানে কিছু বলার নেই আর। মানে বলতে পারছি না, মানে কিছু মানে কি বলবো আর বুঝতে পারছি না। কারণ আমাদের বিএসএফের দের নাম বদনাম করছে এক কথায়। মানে যেটা ইন্ডিয়ার ফোর্স, তাদের নাম বদনাম করছে সে। মানে কিছু বলার নেই, বলার ভাষা নেই ওকে। মানে এতটা মূর্খ লোক আমি জীবনে দেখিনি কখনো। মানে এতটা মানে হতে পারে এক কথায়। মানে তোমরা বুঝতে পারছো তো, মানে কি বলবো আর ওকে। ওকে মানে কিছু আমি ভাষা খুঁজে পাচ্ছি না তাকে যে কী বলবো, মানে কিছু বলার নেই। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে ওর এত ফাটছে কেন আমি সেটা বুঝতেছি না। আমার চাকরি হবে কি হবে না সেটা আমি বুঝবো। আমি কি বলছি আমি তো চাকরি যাচ্ছি, আমি তোর টাকায় খাচ্ছি বা পড়ছি, কিছু করছি কি? তোর কাছে আমি টাকা চাইছি বা সাহায্য চাইছি, কোনো হেল্প চাইছি, কিছু চাইছি কি? তো সেটা তো আমি চাইনি। তো ওর কেন ফাটছে আমি সেটাই বুঝতে পারছি না। আমার জীবনে চাকরি হবে না, জীবনে তো হবে না, তো কী হয়েছে? আমি কি বলছি আমার চাকরি করবো আমি? সেটা তো আমি কখনো বলিনি। তাহলে ওর কেন ফাটছে? মানে কিছু বলার নেই, বলার মতো ভাষা নেই। দেখো, আর আমার অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমরা যত পেশেন্ট আছি তাদের যেন হেল্প হয়, তার জন্য। আর ডেলি ব্লগ দেওয়ার উদ্দেশ্যই একটাই, যে আমি সবার যেন একটু মোটিভেশন হয় যে আমি ট্রান্সপ্লান্টের পরে সুস্থ আছি, ভালোবাসি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অনেকে আছে ভয় পায় যে ট্রান্সপ্লান্ট দিয়ে, ট্রান্সপ্লান্টের পরে কীভাবে চলবো, কী হবে, সেটা ভয় পায়। সেই ভয়টা জানি না পাই সবাই, যে আমি ভালো আছি ট্রান্সপ্লান্ট পরে, সবাই জানি এগিয়ে আছি ট্রান্সপ্লান্ট করতে, তার জন্য আমার ভিডিও বানানো। আর যার কি কার কী হেল্প আছে সেটা আমি হেল্প করার চেষ্টা করি, এটুকুই। আর যতটা ইনফরমেশন আছে আমার এক্সপিরিয়েন্স, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তার বাড়তি আমি বাজে কথা বা বাজে কিছু মানে ভুল ইনফরমেশন 1% আমি তোমাদের সাথে শেয়ার করি না। আমি জানি আমি একজন পেশেন্ট, আমি বুঝি এর যন্ত্রণাটা। কেউ যদি ভুল সাজেস্ট করে যে কতটা মানে ক্ষতি হতে পারে, সেটা আমি জানি, তার জন্য আমি এইসব বাজে জিনিস সাজেস্ট করি না। আর আমি সবসময় বলে থাকি যে মানে আমি যে যতই জয় বলি, তারপর তোমার যে ডাক্তার আছে তার কাছে একটু শুনে তারপর তুমি সেই কাজটা করো। কারণ আমার ডাক্তার তোমার ডাক্তার তো আলাদা অবশ্যই। তো অবশ্যই তার পরামর্শ শুনে একটু কাজ করবে, যাই করতে চাও। দেখো, আমি যতই বলি আমি অবশ্যই আমি ডাক্তার কাছে শুনেই যেটা বলছি, বা তারপরও তোমার নিজের ডাক্তার আছে, ডাক্তার শুনে তারপরেই সব কিছু করবে, আমি সেটা সবসময় আমি সাজেস্ট করি। দেখো, এরকম ইউটিউবে ভিডিও দেখে করাটা ঠিক না। যতই হোক, তারপর সবটা অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতা হওয়ার পরে তোমাকে ডাক্তার কাছে শুনে তারপর করাটা ঠিক, এটাই। আর যেটা মানে ওর কেন ফাটছে আমি সেটাই বুঝছি না, আমার ফালতু ভিডিও নিয়ে। মানে আর এইসব কন্ট্রোভার্সির ভিডিও আমি বানাতে চাই না অ্যাকচুয়ালি। এসব ভালো লাগে না আমার, কন্ট্রোভার্সিটি হ্যান ত্যান এইসব। মানে কিছু বলার ভাষা নেই আর। মানে এতটা মানে মানে নিচু মানুষ হতে পারে, মানে মানে বলার কিছু নেই আর তাকে। আর কি বলবো, তোমরাই বলো। মানে কি বলবো, মানে আর কমেন্টগুলো পড়ে মানে হাসি পাচ্ছে। মানে এতটা মানে কি মানে ভাষা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি, এক কথাকে কী বলে যাবে, কী করবো। দেখ, আমি পোস্ট করছি, ওকে বলে দিচ্ছি একটা কথা। আর নাম আশিস পান্ডে, হয়তো পণ্ডিত না পান্ডিত, এই পণ্ডিত নাকি, যাই হোক, পণ্ডিত নামে তো কোনো গুণ আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, মানে আমার ভিডিও ভালো লাগে না দেখিস না, অ্যাকচুয়ালি দেখিস না। বাট ওইসব বাজে কমেন্ট আমাকে বা অন্য কাউকে কারো ভিডিওতে করিস না, যারা এসব পেশেন্ট আছে। কারণ আমরা পেশেন্ট, আমাদের পেশেন্টের জ্বালাটা তুই বুঝবি না।
কারণ তোর ফ্যামিলিতে যদি ভগবান না করে, আমি চাই না তোর ফ্যামিলিতে হোক, আমিও চাই না, আমি চাই না কখনো যে এরকম রোগ হোক তোর ফ্যামিলি, বাট যদি হয় কখনো তাহলে সেদিন তুই বুঝতে পারবি এর যন্ত্রণাটা মানে কতটা, সেদিন তুই বুঝতে পারবি এইসবের কথার মানেটা কি, সেদিন অ্যাকচুয়ালি বুঝতে পারবি, তার আগে তুই বুঝতে পারবি না আমি জানি, বাট আমি চাই না হোক তোরা, আমিও কেন কারো পরিবারে জানি এই রোগটা জানি না হয়, আর যাদের হয়েছে অবশ্যই তারা সাবধানে চলো, আমি সেটাই সাজেস্ট করবো। ওকে নিয়ে আর এইসব মানে এইসব ভিডিও আমি বানাতে চাই না, কন্ট্রোভার্সিটি ভিডিও এসব আমি আর চাইও না। আজকে হোলি, সবাই হোলি এনজয় করো, ভালো মতো থাকো, সাবধান থাকো। আর অনেকে বলছে আমার ফোন নাম্বার দেওয়ার কথা, অনেকে কমেন্ট করছে, তো তাদের বলবো যে মানে আমার টেলিগ্রাম চ্যানেল আছে বা ফেসবুক আছে, সেখানে এসে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে অনেকে জয়েন হয়েছে, তো ওখানে এসে এসএমএস করো, ওখানে পার্সোনাল এসে ফোন করো আমাকে টেলিগ্রামের থেকে। অবশ্যই তোমাদের সাথে যতটা হেল্প দরকার আমি অবশ্যই, আমার যদি জানা থাকে অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, হেল্প করবো, সেটাই সবাই সাজেস্ট করবো যে মানে টেলিগ্রামে এসে জয়েন হয়ে যাও। অনেকে জয়েন হয়েছে, তোমরাও জয়েন হয়ে যাও সবাই, তো সেটা সবথেকে বেটার হবে, কারণ ওখানে পার্সোনাল ফোন নাম্বার দেওয়াটা সম্ভব না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, সবাইকে থ্যাংক ইউ। আর ওকে, আমি রোজ দিন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, যতটা সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে কমেন্ট করছে তাকে কি বলবে মানে তোমরাই কমেন্টে জানো তাকে কী বলা যায়, ওইরকম মানে ফালতু লোক এরকম মানে হুমকি দিচ্ছে আমাকে, বুঝো তাহলে মানে কিছু বলার নেই, কী করবে। ঠিক আছে, তোর যা করার করে নেই, বাট আমি তোকে একটাই এটাই সাজেস্ট করবো যে মানে এইসব ফালতু কমেন্ট কাউকে করিস না, আর যদি ভিডিও ভালো না লাগে দেখিস না, ইগনোর করে দে, ডিসলাইক করে দে, ঠিক আছে, বাট এরকম ফালতু কমেন্ট কাউকে করিস না। তুই অন্য সব ফানি ভিডিও, অন্য কোনো অনেক ভিডিও করে অনেকে, তাদের কমেন্টে গিয়ে অনেক কিছু কর, তা ঠিক আছে, বাট এইসব আমাদের মতো পেশেন্টের কমেন্টে এরকম বাজে কমেন্ট করিস না। ভালো কিছু করতে না পারলে কারো খারাপ কিছু করাটা উচিত না, সেটাই বলবো। আর তোরা যে যাই বলুক, কেউ কখনো মানে হাল চাইবে না, মনে সাহস ছাড়বে না, কারণ অনেকে অনেক কথা বলবে, সেটা জানাশোনার কথা, বাট ওটা নিয়ে যদি আমি সবার কথা যদি মাইন্ড করতাম তাহলে আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। সেটাই বলবো যে কারো কথা কখনো মাইন্ড করবে না, কে কী বললো না করলো ওসব মাইন্ড না, তোমার দিকে তুমি, তোমার লক্ষ্যে তুমি থাকবে, আমি সেটাই আছি, আমি সবসময় সেটাই থাকবো। আর ভগবান আছে উপরে একজন, সে যেটা চাইবে সেটাই হবে স্বাভাবিক, কারণ যে যাই বলুক আমি যেটা চাইবো সেটাও হবে না, তোমরা যা চাইবে সেটাও হবে না, তোমার কথা তো হবে না, কারণ উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। সবাইকে সাজেস্ট করবো যে একমাত্র ভরসা উপরওয়ালায়, তো উপরওয়ালায় ভরসা করেই আছি। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই বলার ছিল। আর ওকে কি বলা যায় মানে কমেন্টে বলো, মানে ওকে কিছু ভাষা নেই বলার। আর কন্ট্রোভার্সি ভিডিও আমি বানাতেও চাই না এই চ্যানেলে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা অনেক বড় করতে চাই না আর। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।